নিজের স্বামীকে বাঁচাতে গিয়ে যখন হাজার বছরের সাদা সাপের আসল রূপ প্রকাশ হয়ে যায়, তখন কি তার স্বামী তাকে গ্রহণ করবে, নাকি শেষ পর্যন্ত ভালোবাসার মানুষকে হারানোর বেদনায় তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে? তাই জানবো আজকের এই এক্সপ্লেনেশন ভিডিওতে। মুভির শুরুতে আমরা দুইটা স্নেক দেখতে পাই, একটা হলো হোয়াইট স্নেক আর একটা হলো গ্রিন স্নেক। আর তারা দুজন হলো বোন। দেখতে তো তাদের অনেক ইয়াং লাগছে, কিন্তু তাদের বয়স 1000 বছরেরও বেশি। হোয়াইট স্নেকের নাম হলো সুজান। তারা দুজনেই মানুষের রূপও নিতে পারত। একদিন তারা দুজন পাহাড়ে একটা ছেলেকে দেখতে পায়, যার নাম হচ্ছে শিয়ান। শিয়ান পাহাড়ে থাকা ফুলগুলোর টেস্ট করছিল। এটা দেখে দুই বোন অবাক হয়ে যায়, মানুষও ফুল খায় নাকি? আসলে শিয়ান তার বন্ধুদের সাথে সেখানে ঔষধি গাছ খুঁজতে আসে। শিয়ান একা পাহাড়ের চূড়ায় উঠছিল, তখন গ্রিন স্নেক পুরোপুরি সাপ হয়ে ওইখানে আসে আর শিয়ানকে ভয় দেখায়। আর ভয় পেয়ে শিয়ান পাহাড় থেকে নিচে নদীতে পড়ে যায়। এটা দেখে হোয়াইট স্নেকের খারাপ লাগে, আর সে মানুষের রূপ নিয়ে নদীতে যায়। আর সে শিয়ানকে তার শ্বাস দেয় আর শিয়ানের জীবন রক্ষা করে। শিয়ানকে হেল্প করার পর আর তার জীবন রক্ষা করার পর সুজান সেখান থেকে চলে যায়। শিয়ান যখন চোখ খুলে তখন সে তার চারপাশে তার বন্ধুদের দেখতে পায়। সে তার বন্ধুদের জিজ্ঞাসা করে, যেই মেয়েটা আমার জীবন রক্ষা করলো সে কোথায়? তার ফ্রেন্ডরা বলে, এখানে তো কোনো মেয়ে ছিল না, এটা তার ইমাজিনেশন ছিল। ওই দিন গ্রামের একটা ফেস্টিভ্যাল হচ্ছিল। এই ফেস্টিভ্যালে মন্দিরের মাস্টার আর তার শিষ্য তার সাথে যাবে, কারণ তাদের ডাউট ছিল এই ফেস্টিভ্যালে মনস্টার মানুষদের মেরে ফেলবে। শিয়ান জড়িবুটি নিয়ে সেখানেই যাচ্ছিল। এর জন্য সে মন্দিরের মাস্টার আর তার শিষ্যকেও তার সাথে নিয়ে যায়। অন্যদিকে হোয়াইট স্নেক অর্থাৎ সুজান শিয়ানকে শ্বাস দেওয়ার পর, তার হেল্প করার পর ওই মোমেন্টটা সে খুব মিস করছিল, যে সে কিভাবে শিয়ানকে শ্বাস দিয়ে তাকে রক্ষা করেছে। আর সে শিয়ানের কথাই ভাবতে থাকে। আসলে শিয়ানকে তার ভালো লাগতে শুরু করে। সুজান তার বোন অর্থাৎ গ্রিন স্নেককে বলে, আমার ওই ছেলের সাথে দেখা করার ইচ্ছা, যাকে আমি শ্বাস দিয়েছিলাম, যার জীবন রক্ষা করেছিলাম। এর জন্য তারা দুজনও গ্রামের সেই ফেস্টিভ্যালে যায়। আর ওই দিন রাতে মাস্টার আর তার শিষ্য পুরোপুরি তৈরি হয়ে আসে, কারণ তারা জানে মনস্টার যে কোনো সময় মানুষের উপর হামলা করতে পারে। ফেস্টিভ্যালে গ্রিন স্নেকের মাস্টারের শিষ্যর সাথে দেখা হয়, কারণ গ্রিন স্নেকের তাকে ভালো লাগে আর সে তার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিল। কিন্তু মাস্টারের শিষ্য বলে, এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না, কারণ এখানে আমি ওই মনস্টারদের ধরতে এসেছি যারা মানুষদের উপর হামলা করতে এসেছে। কিন্তু সে তো জানতো না যেই মেয়ে তার সাথে কথা বলছে, তার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে, সেও একজন মনস্টার। আর তখনই গ্রিন স্নেক শিয়ানকে দেখে আর সে তার কাছে গিয়ে বলে যে আমার বোন তোমাকে ভালোবাসে আর সে তোমার সাথে দেখাও করতে চায়। শিয়ান বলে, আমি তো তোমার বোনকে চিনি না। আর সে তার বোনের সাথে দেখা করতে না করে দেয়। এর জন্য গ্রিন স্নেক নদীতে লাফ দেয়। আর শিয়ান যেই নৌকায় ছিল ওই নৌকা ধাক্কা দিয়ে সে তার বোনের কাছে নিয়ে যাচ্ছিল। শিয়ান যখনই সুজানের কাছে আসে তখন সুজান বলে, আমি তোমাকে ভালোবাসি। শিয়ান বলে, কিন্তু আমি তো অন্য কাউকে ভালোবাসি, কিন্তু আমি জানি না ওই মেয়েটাকে, সে শ্বাস দিয়ে আমার জীবন রক্ষা করেছিল। এটা শুনে সুজান বুঝে যায় যে সে তার কথাই বলছে, আর সেও আমায় ভালোবাসে যেভাবে আমি তাকে ভালোবাসি। তাকে বিশ্বাস করানোর জন্য সে তাকে পানিতে ফেলে দেয়। আর সে এটা তাকে রিয়েলাইজ করায় যে ওই মেয়েটা আমি ছিলাম, যে তার জীবন রক্ষা করেছিল। আর এখন শিয়ানও বুঝে যায় যে সেই মেয়েটা সুজানই ছিল। মাস্টারের শিষ্য কিছু মনস্টার দেখে ফেলে, এর জন্য সে খুব সাহসের সাথে সেই মনস্টারদের সাথে লড়াই করে। কিন্তু এই লড়াইয়ের মধ্যে হঠাৎ একটা মনস্টার তাকে কামড়ে দেয়, আর এর জন্য সে তার মাস্টারকে হেল্পের জন্য ডাকে। আর তখনই সেখানে মাস্টার চলে আসে, আর সে একাই তাদের মোকাবেলা করে। আর সে তাদের একটা লাভার ভিতরে নিয়ে গিয়ে তাদের পুড়িয়ে মেরে ফেলে। পরের দিন সুজান শিয়ানের বাসায় যায়। শিয়ান সুজানকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারা দুজন একসাথে থাকা শুরু করে এবং বিয়েও করে ফেলে। মাস্টারের শিষ্য ফেস্টিভ্যালের দিন যখন মনস্টারের সাথে মোকাবেলা করছিল, তখন একটা মনস্টার তাকে কামড়ে দেয়। এর জন্য সে ধীরে ধীরে মনস্টারে পরিণত হচ্ছিল। এর জন্য সে অনেক আপসেট হয়ে পড়ে আর নিজের জীবনের উপর অসহ্য হয়ে পড়ে। আর সে যদি মনস্টার হয়ে যায় তাহলে সে মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। এর জন্য সে নির্জন এক জায়গায় গিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। যখন সে এটা করতে যাচ্ছিল তখন সেখানে গ্রিন স্নেক এসে পড়ে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করছো? তুমি এমনটা করো না। তখন মনস্টারের শিষ্য বলে, আমি আস্তে আস্তে একটা মনস্টার হয়ে যাব, আর আমি মানুষের ক্ষতি করতে চাই না, এই জন্য আমি আত্মহত্যা করতে চাই। এইটা শুনে গ্রিন স্নেক নিজের রিয়েলিটি বলে। সে তার সাপের জিহ্বা দেখায় আর সে বলে, তুমি যদি মনস্টারও হয়ে যাও তাও কোনো প্রবলেম নেই, আমিও তো একজন মনস্টার। এরপর আমরা দেখতে পাই মাস্টারকে, যে একটা গ্রামে যায়। সে দেখে ওইখানে মনস্টারের ভিকটিম লোকদের, তারা বিপদে ছিল আর তারা সেটার সাথে লড়াই করছিল। আর তাদের বাঁচানোর জন্য আর হেল্প করার জন্য শিয়ান ঔষধ বানাতে থাকে। কিন্তু সুজান জানতো যে ওই লোকদের উপর অনেক পাওয়ারফুল
আর ভয়ঙ্কর মনস্টারে আক্রমণ করেছিল। এর জন্য শুধু এই সাধারণ জড়িবুটির ঔষধ দিয়ে তারা ঠিক হতে পারবে না। তাই সুজান তার হাজবেন্ডের হেল্প করার জন্য আর ওই লোকদের জীবন বাঁচানোর জন্য তার নিঃশ্বাস ওই ঔষধে মিলিয়ে দেয়। সুজানের কাছে একটা ইঁদুর ছিল যেটা তার বন্ধু ছিল। ওই ইঁদুর সুজানকে বলে, এটা তুমি কি করছো? তুমি তোমার নিঃশ্বাস দিচ্ছ, তুমি জানো না এটা তোমার জন্য কতটা বেশি বিপজ্জনক? তুমি তোমার নিঃশ্বাসের পাওয়ার দেওয়ার পর তুমি তো দুর্বল হয়ে যাবে। কিন্তু সুজান তার হাজবেন্ড আর গ্রামের লোকদের হেল্প করতে চাচ্ছিল। যখন শিয়ান তার বানানো ঔষধ লোকদের খাওয়ায় তখন তারা সুস্থ হতে থাকে। এটা দেখে মাস্টার আশ্চর্য হয়ে যায়, কারণ মাস্টার জানতো যে কোনো কিছুই করুক না কেন এই লোকগুলো ঠিক হবে না। কিন্তু ওই লোকদের ঠিক হতে দেখে মাস্টার আশ্চর্য হয়ে যায়, সে কোনোভাবেই বুঝতে পারছিল না। তখন মাস্টার শিয়ানকে জিজ্ঞাসা করে, এই জড়িবুটি বানানোর জন্য তোমাকে কেউ হেল্প করেছে কিনা? তখন শিয়ানও তাকে বলে যে তার ওয়াইফ তাকে এই জড়িবুটি বানানোর জন্য সাহায্য করেছে। তখন মাস্টার বুঝে যায় শিয়ানের স্ত্রী কোনো নর্মাল মানুষ নয়, সে কোনো মনস্টার। তখন মাস্টার শিয়ানকে একটা হলি নাইফ দেয় তার সেফটির জন্য। তারপর মাস্টার সুজানের কাছে যায় আর তাকে বলে, তুমি এমনটা কেন করেছো? তুমি একজন মনস্টার হয়ে মানুষকে কেন বিয়ে করেছো আর তার সাথে তুমি মানুষ হয়ে থাকছো? কিন্তু এখন আমি তোমাকে কিছুই বলবো না, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ তুমি একটা ভালো মনস্টার। তুমি শিয়ানকে ছেড়ে চলে যাও, না হলে এর পরিণাম ভালো হবে না আর আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলে মাস্টার ওখান থেকে চলে যায়। রাতে শিয়ান যখন বাসায় আসে তখন সে ওয়াইন নিয়ে আসে, আর এটা কোনো সাধারণ ওয়াইন না, এটার সাথে মেডিসিন মিলানো ছিল যাতে সাপ কাটলে বিষ না ছড়ায়। কিন্তু সুজান তো নিজেই একটা সাপ ছিল। শিয়ান সুজানকেও ওয়াইন খেতে দেয়। ওয়াইন খাওয়ার পর সুজানের কেমন জানি লাগতে থাকে, তার শরীর খারাপ হতে থাকে। এর জন্য সে নিজেকে একটা রুমে বন্দি করে রাখে। শিয়ান তাকে অনেকবার জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করছো? তুমি কি আমার কোনো কথায় রাগ করেছো? আর তখন সুজান নিজের উপর কন্ট্রোল না করতে পেরে সাপ হয়ে যায়। সুজানকে ধরার জন্য মাস্টার ওখানে চলে আসে আর তাদের দুজনের ওখানে ফাইট শুরু হয়ে যায়। আর শিয়ান সেই হলি নাইফ দিয়ে সুজানকে আঘাত করে, যেটা মাস্টার তাকে দিয়েছিল, কারণ সে জানতো না এই হোয়াইট স্নেকই তার ওয়াইফ। তারপর সেখান থেকে সে তার বোনের কাছে চলে যায়। আর যেহেতু সুজানকে এই হলি নাইফ দিয়ে মারা হয়েছে তাই সে আর কখনো মানুষের রূপ নিতে পারবে না, সে সাপই হয়ে থাকবে। শিয়ান মাস্টারকে জিজ্ঞেস করে তার ওয়াইফ কোথায় গেল। তখন মাস্টার বলে যে এই হোয়াইট স্নেকই তোমার ওয়াইফ ছিল, তুমি যেই সাপকে বিয়ে করেছো তার বয়স 1000 বছরেরও বেশি। শিয়ান যখন শুনে তার ওয়াইফ একটা স্নেক, সে তখন আশ্চর্য হয়ে যায়। সুজানের ফ্রেন্ড ইঁদুর তখন শিয়ানকে বলে যে এমন একটা জড়িবুটি আছে যেটার কারণে সুজান বাঁচতে পারবে, কিন্তু ওই জড়িবুটি পাওয়া অনেক রিস্ক আর অনেক কষ্ট করতে হবে, কারণ সেখানে মনস্টারদের ছায়া আছে। তারপরও শিয়ান সেখানে সাহস করে যায় আর ওই জড়িবুটিও পেয়ে যায়, কিন্তু শিয়ানের উপর মনস্টারের ছায়া পড়ে যায়। আর তখন মাস্টারের সব শিষ্য শিয়ানকে বাঁচানোর চেষ্টা করে, আর তখন ইঁদুর সেই জড়িবুটি নিয়ে সুজানকে দিয়ে আসে, যার কারণে তার জীবন বেঁচে যায়। এখন সে আবার মানুষের রূপ নিতে পারবে। সুজান ঠিক হওয়ার পরেই মাস্টার আর তার শিষ্যদের উপর অ্যাটাক করে, কারণ তারা ভেবেছিল মাস্টার শিয়ান আর সুজানকে আলাদা করতে চাচ্ছিল। তখন সুজান শিয়ানকে একটা আলাদা জায়গায় নিয়ে আসে আর শিয়ানকে সে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কিন্তু শিয়ান তার অতীতের সবকিছু ভুলে যায়, তার কোনো কিছুই মনে পড়ছিল না। আর সে তার ওয়াইফ সুজানকেও ভুলে যায়। তখন সুজান মাস্টারকে জিজ্ঞেস করে সে শিয়ানের সাথে কি করেছে, কারণ সে তাকে ভুলে গেছে। কিন্তু কিছুক্ষণ পর শিয়ানের সবকিছু মনে পড়ে যায় আর সে একদম নর্মাল হয়ে যায়। কিন্তু সুজান একটা মনস্টার ছিল, তাই মাস্টার তার পাওয়ার ব্যবহার করে একটা ইনস্ট্যান্ট হাউস তৈরি করে আর সুজানকে ওইটার ভিতরে সারা জীবনের জন্য বন্দি করে ফেলে। আর ওই ঘর থেকে বের হওয়া একদম ইম্পসিবল ছিল। আর শিয়ান তার সারা জীবন ওই ঘরের পাশে সুজানের জন্য অপেক্ষা করতে করতে কাটিয়ে দেয়। মাস্টারের শিষ্য তখন একটা মনস্টারে পরিণত হয়েছিল, কিন্তু সে একটা ভালো মনস্টার ছিল আর সে সবসময়ের জন্য গ্রিন স্নেকের সাথেই থেকে যায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।